যেখানে গত একদিন আগেও শিশুদের পদচারণায় মুখরিত ছিল এই স্কুলটি, এখন তা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দর্শক, বলছিলাম উত্তরা দিয়াবাড়ি অবস্থিত মাইলস্টোন স্কুলের কথা। আপনারা ইতিমধ্যে জানেন যে গতকাল দুপুর 1টা নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর F-7 নামের একটি যুদ্ধ বিমান কিন্তু এখানে বিধ্বস্ত হয়েছিল এবং তার পরপরই এখানে শত শত হতাহতের ঘটনা কিন্তু ঘটেছিল। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠিক উত্তরার দিয়াবাড়ির যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই কলেজের সামনে। দর্শক, রাজধানীর উত্তরা দিয়াবাড়ির এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 যুদ্ধ বিমান বিধ্বস্তর ঘটনা কিন্তু ঘটেছিল। এই পর্যন্ত 27 জন আহতের সংখ্যা কিন্তু 27 জন নিহতের সংখ্যা কিন্তু পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত 1.5 শতাধিক শিক্ষার্থী। দর্শক, গতকাল ঠিক এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনের যে ভবনটি রয়েছে সেই ভবনে দুপুর 1টা নাগাদ, অর্থাৎ স্কুল ছুটি হবার কিছু সময় আগে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 নামে যে যুদ্ধ বিমানটি রয়েছে, ট্রেনিং বিমান, সেই বিমানটি কিন্তু এখানে এসে বিধ্বস্ত হয়েছিল। এবং দেখতে পাচ্ছেন যে এই মাইলস্টোন স্কুলের প্রাইমারি সেকশনের যে মূল ভবন রয়েছে সেই মূল ভবনের সামনে প্রথমে মাটিতে আছাড় খেয়ে তারপরে কিন্তু যেই গেট রয়েছে সেই গেট দিয়ে ভিতরে ঢুকে যায় এবং ভবনটিতে আগুন ধরে যায়। সে সময় ভবনটিতে শত শত শিক্ষার্থী কিন্তু অবস্থান করছিলেন, শিক্ষক কিন্তু অবস্থান করছিলেন এবং তৎক্ষণাৎ প্রায় শতাধিক শিক্ষার্থী হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে। তারপর পরে উদ্ধার কাজ পরিচালনা করতে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস এসে উপস্থিত হয়েছিলেন এবং কাল সারাদিন ব্যাপী এবং রাতেও চলেছে উদ্ধার কাজ। এই পর্যন্ত ঢাকা মেডিকেল সহ ঢাকার ভিতরে যত মেডিকেল রয়েছে, যে সকল মেডিকেল রয়েছে এবং সেনাবাহিনীর যে CMH রয়েছে এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটেও রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং এই পর্যন্ত প্রায় 27 জন শিক্ষার্থী মারা গেছে। যেমনটি দেখছেন, শত শত মানুষের আহাজারির প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে এই মাইলস্টোন স্কুলের ধ্বংসাবশেষ। এবং আমরা যেমনটি দেখছি যে এই ভবনের আশেপাশে ফুয়েলের যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা কিন্তু এখনও ভেসে বেড়াচ্ছে এবং এই স্কুলের ধ্বংসাবশেষ দেখতে শত শত মানুষ কিন্তু ভিড়ে জমিয়েছেন এই মাইলস্টোন স্কুলের সামনে। গত কয়েকদিন আগেও এই জায়গায় ছোট ছোট শিশুদের পদচারণায় মুখর ছিল এই স্কুলটি। এখন তা শুধু স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে, শত শত মানুষের আহাজারির প্রতীক হয়ে। এবং এই এলাকাটা কিন্তু এখনও রেস্ট্রিকশনের ভিতরে রাখা হয়েছে এবং নির্দিষ্ট বেষ্টনীর ভিতরে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।